আমি এখানে কি করে এলাম? আমাকে কে এনেছে? তুমি জখম হয়ে রাস্তাতে পড়েছিলে, কয়েকটা ছেলে মিলে তোমাকে এই হসপিটালে রেখে গেছে। তোমাকে সঠিক সময়ে যদি ওরা না নিয়ে আসতো তাহলে আর হয়তো তোমাকে বাঁচানো যেত না। আচ্ছা, তোমার এই অবস্থা কিভাবে হলো? সে অনেক কথা। বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি কাজটা সেরে নিই। বাড়ি ফেরার সময় তোমাকে চকলেট কিনে দেব। ঠিক আছে বাবা। বাবা বাবা, আমি ওদের মতন পিঠে ব্যাগ নিয়ে স্কুলে পড়তে চাই। আমারও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন। তুমি লেখাপড়া করে অনেক বড় মানুষ হবে, আমার মুখ উজ্জ্বল করবে। চলো আজই মাস্টার মশাইয়ের সঙ্গে মা ভর্তির জন্য কথা বলবো। কি তুমি? আমাদের স্কুলে তো সেরকম পরিষ্কার করার মতন কোনো কাজ নেই। না না মাস্টার মশাই, আমি এখানে কোনো কাজ করতে আসিনি। আমি আমার ছেলেকে ভর্তি করার জন্য এসেছি। এ কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি জানো এই স্কুলে কোন পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে? তোমার মতন ম্যাথরের ছেলেকে এই স্কুলে ভর্তি করালে আমার স্কুলে মান সম্মান আর থাকবে? তোমার জন্য কি এই স্কুলটা আমি বন্ধ করব? তোমার ছেলেকে আমার স্কুলে ভর্তি নিতে পারবো না, এক্ষুনি বেরিয়ে যাও। চল বাবা, এই স্কুল আমাদের জন্য নয় রে, আমাদের জন্য নয়। কিরে,
এইভাবে কান্না করতে করতে আসছিস কেন? আমি ম্যাথরের কাজ করি বলে কি এই সমাজে আমার কোনো মূল্য নেই? দেখ না, ছেলেটাকে ভর্তি করতে নিয়ে গেছিলাম, মাস্টার মশাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এ কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই কোনো চিন্তা করিস না, তোর ছেলেকে আমার পরিচয় দিয়ে স্কুলে ভর্তি করব। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি। ওহো, অনেক দেরি হয়ে গেল। হুমায়ুন আমার জন্য ওয়েট করছে। এতক্ষণে মনে হয় সিমরান চলে এসেছে। তুমিও লেট? হ্যাঁ, আজ তোমারও লেট আমারও লেট। চলো ওখানে গিয়ে বসি। এই যে কলেজের ফার্স্ট বয়, প্রতিদিন তো তুমি আমার আগে আসো, আজ আসতে তোমার লেট হলো কেন? কি করব বলো, ক্লাস ফাঁকি দিয়ে তো আর আসতে পারছিলাম না। তুমি সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকো, আমার কথা একটুও ভাবো না। কি আর করব বলো, আমি তো খুব সাধারণ ঘরের ছেলে। আমাকে নিয়ে আমার বাবার অনেক বড় স্বপ্ন। আমি লেখাপড়া করে বাবার স্বপ্ন পূরণ করতে চাই। আর তোমার কথা বলছো, তুমি তো আমার এই হৃদয়ে আছো। সত্যি বলছো? সত্যি 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 তিন সত্যি। ম্যাডাম, আমি আপনাদের সমস্ত নোংরা পরিষ্কার করে দিয়েছি। আমার টাকাটা? কত দিতে হবে আপনাকে? 1000 টাকা। কি 1000 টাকা? কি হয়েছে? দেখো না, ওইটুকু কাজ করে 1000 টাকা চাইছে। আজকালকার ম্যাথররাও সেরকম হয়েছে। ওকে 300 টাকা দাও, দিয়ে বিদে করো। এই নে। ম্যাডাম, আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উস্কার করি। আমি ম্যাথর হলেও একটা রক্তের মাংসে গড়ায় মানুষ। ওইভাবে টাকাটা না ফেলে আমাকে বললেই পারতেন, হাতটা বাড়িয়ে দিতাম। করে তো মেথরের কাজ, আবার মুখে কত বড় বড় কথা শুনেছো? আরে বাদ দাও, ওই সব ম্যাথরেরা বড় লোক দেখলে লোভ লালসা বেড়ে যায়। চলো তুমি ভেতরে চলো। তোমার মেয়ে কলেজে গিয়ে কি কাণ্ড করে সে খবর রাখো?
কেন সিমরান আবার কি করেছে? কলেজে যাওয়ার নাম করে পার্কে গিয়ে ছেলেদের সঙ্গে আড্ডা মারে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি নিজে চোখে দেখে আসলাম। দাঁড়া, কোথা থেকে আসছিস? কেন কলেজ থেকে? কলেজ থেকে না পার্কে কোন ছেলের সঙ্গে আড্ডা মেরে আসছিস? তোর বাবা নিজের চোখে দেখে এসেছে। সত্যি করে বল, ছেলেটাকে? মা, ছেলেটা খুব ভালো, আমাদের কলেজের টপার। কি বললি তুই? আরে থামো থামো মা, ছেলেটাকে তুই বাড়িতে ডাক, আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। ঠিক আছে বাপি। তুই আমার সঙ্গে 1000 টাকা চেয়েছিলি, আমি 1000 টাকা ম্যানেজ করতে পারিনি। এই নেই, এই 300 টাকা ম্যানেজ করতে পেরেছি। ঠিক আছে বাবা, আমি এতেই খরচ চালিয়ে নেব। হ্যালো। হ্যালো হুমায়ুন, বাপি তোমার সঙ্গে কথা বলতে চাই। কাল ঠিক সময় মতো চলে আসবে। ঠিক আছে, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। সিমরানের মুখে শুনেছি তুমি নাকি কলেজের ফার্স্ট বয়। আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ইউসুফ। তোমার বাবা কি কাজ করেন? আমার বাবা তেমন কিছু নয়, সাফাইয়ের কাজ করেন। তাহলে তুই ইউসুফ ম্যাথরের ছেলে? তোর স্পর্ধা তো কম নয়। তুই একটা ম্যাথরের ছেলে হয়ে আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। তুই ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়িয়েছিস? তুই এক্ষুনি বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। আর কখনো যদি আমার মেয়ের দিকে নজর দিস তাহলে তো চোখ উপড়ে নেব। কিচ্ছু হবে না। রোজ রাতে ঘুমানোর আগে 2 লিটার করে দুধ মারবে। চল। এই তুই আয়। এ কি স্যার, আপনি অনেকদিন পর এই কাটা মস্তানা আড্ডায় কি মনে করে? একটা ছেলে আমার মেয়েকে খুব ডিস্টার্ব করছে। সামান্য এই ব্যাপার, ও নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আগে বলুন কি করতে হবে। ভাঙলে হাফ, কাটলে ফুল, বলুন কোনটা চাই। একদম জানে মেরে দেবে। ওকে, আপনার কাজ হয়ে যাবে, শুধু ছবিটা দেখান। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, আপনি এখন আসতে পারেন। কি তুমি আমার ফোনটা ধরছো না? আজ কয়েকদিন ধরে কলেজে যাওনি কেন? তুমি জানো না? তুমি সেদিন শোনোনি তোমার বাবা মা কি বলেছিল? জীবনে আমি বড় ভুল করেছি, তোমাকে ভালোবেসে আমি বামন হয়ে আকাশের চাঁদ ধরতে গিয়েছিলাম।
কোন বড় লোক বাবা মা চায় একটা ম্যাথরের ছেলে তার ঘরের জামাই হোক? আমি চাঁদকে ভালোবাসি না, একটা ভালো মনের মানুষকে ভালোবাসি। তুমি কেন বুঝতে চাইছো না? তেলে আর জলে কখনোই মিশ খায় না। তারপরে আমার আর কিছু মনে নেই। মানুষ কেন আজও জাতিভেদ নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করে সেটা আমি আজও বুঝে উঠতে পারলাম না। ম্যাডাম ম্যাডাম 6 নম্বরের পেশেন্টটা খুবই ক্রিটিক্যাল। হুমায়ুন হুমায়ুন হুমায়ুন। ম্যাডাম আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। যত টাকা পয়সা লাগে আমি দেব, শুধু আপনি আমার মেয়েটাকে বাঁচিয়ে তুলুন। এ রোগের কোনো মেডিসিন নেই, আর টাকা থাকলেই জীবন ফিরে পাওয়া যায় না। আপনার মেয়ে আবার সুস্থ হয়ে উঠতে পারে, যাকে চাইছে তাকে এনে দিতে হবে। কোথা থেকে এনে দেব? ও যাকে চাইছে সে তো আর এই পৃথিবীতে বেঁচে নেই। ও মরেনি, বেঁচে আছে, আরও এই হসপিটালেই আছে। এ কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আসুন আমার সঙ্গে। ওই দেখুন, বাবা, আমরা টাকার অহংকারে মানুষ চিনতে ভুল করেছি। আমি তোমার ক্ষতি করতে গিয়ে আমি নিজের বড় ক্ষতি করে ফেলেছি। আজ আমাদের মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তুমি পারো আমাদের মেয়েকে বাঁচাতে। তোমার দুটো হাতে ধরি, আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও। সিমরান তোমাকে ছাড়া বাঁচবে না, ওর জীবন তোমার হাতে, ওকে তুমি বাঁচাও। সিমরান, সিমরান।